আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের রিকোয়েস্টে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর যে টপিকটি থাকবে, সার্বিয়া আসতে কেন এত দেরি হচ্ছে, সার্বিয়ার প্রসেস সম্পর্কে আজকে কথা বলবো। আর আপনারা আমাকে অনেকেই বলে থাকছেন যে আমি গত ভিডিওতে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনারা ভালো কোনো এজেন্সি দেখে বই জমা করবেন, তাহলে প্রতারণার শিকার হবেন না। তো সেই ক্ষেত্রে আমাকে অনেকেই মেসেজ করছে যে ভাই আপনি একটা ভালো এজেন্সির নাম সাজেস্ট করে দিন। তো তাদেরকে আমি গত ভিডিওতে বলেই দিয়েছি যে আমার কাছে কোনো ভালো এজেন্সির নাম্বার বা এজেন্সির নাম নেই। তো এই বিষয়ে আমাকে আর রিকোয়েস্ট করবেন না। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। যারাই সার্বিয়াতে বই জমা করতে চাচ্ছেন কিংবা জমা করেছেন, তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যারা জমা করেছেন তারা হাতে 5 থেকে 7 মাস, 8 মাস, 9 মাস সময় নিয়ে অপেক্ষা করুন। আর যারা জমা করবেন তারা আপনারাও একই প্রসেসে আপনারা 7, 8 মাস, 9 মাস পর্যন্ত হাতে সময় নিয়ে বইটা জমা করুন। কারণ 7, 8 মাসের নিচে কারোরই ভিসা হয় না। সেই জন্য আপনারা 7, 8 মাস যাদের হাতে সময় আছে তারাই সার্বিয়ার জন্য বইটি জমা করুন। কারণ সার্বিয়াতে অনেক লোক ঝুঁকেছে। সার্বিয়া একটি লেন্দি প্রসেসে কাজ হয়, অনেকগুলো ধাপ পার করতে হয়, এজন্য অনেক সময় লাগে। আজকে সেই ধাপগুলো আপনাদেরকে বুঝিয়ে বলবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন আজকের সার্বিয়ার প্রসেসের যে ধাপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। বইটি জমা করার পরেই প্রথমত আপনাদের যে এজেন্সির কাছে জমা করবেন সেই এজেন্সি থেকে আপনাদেরকে একটা ওয়ার্ক পারমিট দিবে। আর এই ওয়ার্ক পারমিটটি আসবে, আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানি থেকে আপনাকে একটি ওয়ার্ক পারমিট দেওয়া হবে। আপনার নামে সেই ওয়ার্ক পারমিটটি আসবে, যেটাকে ইনভাইটেশন লেটারও বলা হয়। তো পরবর্তীতে এই ইনভাইটেশন লেটার নিয়ে সার্বিয়ার মিনিস্ট্রি অফিস আছে, লেবার মিনিস্ট্রি থেকে আপনার জন্য এটা একটা ওনারা পিপিজেড কোড দিবে। সেই কোড অনুযায়ী আপনার এজেন্সি অনলাইন করবে আপনার পারমিটটা। অনলাইন করার পরেও আপনার অনেকগুলো ধাপ থাকে। তো অনলাইন করার পরে আপনার ওখানে 6টা ধাপ থাকে। 6টা ধাপ পার হওয়ার পরে অ্যাপ্রুভাল কিংবা রিজেক্ট যেটাই হোক আসবে। তো অনেকেই বলছেন যে ভাই 6টা ধাপ, সেই ধাপগুলো কি কি? অনলাইন করার পরেই যে প্রথম যে ধাপটি আসে সেটা হচ্ছে ড্রাফট রিকোয়েস্ট। ড্রাফট রিকোয়েস্টের পরে দ্বিতীয় যে ধাপটি হচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট ইন প্রসেস। তারপরে তৃতীয় যে ধাপটি হচ্ছে সেটা হচ্ছে রিকোয়েস্ট আপডেটিং। রিকোয়েস্ট আপডেটিং হওয়ার পরে আপনার যে প্রসেসটি আসবে সেটা হচ্ছে রিকোয়েস্ট সাবমিটিং, রিকোয়েস্ট প্রসেসিং। তারপরেই চলে আসবে আপনার অ্যাপ্রুভাল হোক আর রিজেক্ট হোক আপনার ডকুমেন্টস। তার মধ্যে যখন রিকোয়েস্ট সাবমিটেড আসবে তখন আপনার এজেন্সির কাজ থাকবে আপনার যেই ডকুমেন্টস গুলো দরকার সেগুলো আপনার এজেন্সি জোগাড় করবে। জোগাড় করে তারা অনলাইনে সাবমিট করবে। সাবমিট করার পরে আপনার ভিসাটা প্রসেসিং হয়ে অ্যাপ্রুভাল হোক আর রিজেক্ট হোক যেটাই হোক আপনার রেজাল্টটা চলে আসবে। তো এইভাবে অনলাইনের প্রক্রিয়াটা কাজ শেষ হবে। শেষ হওয়ার পরে যখন অ্যাপ্রুভালটা আসবে, আসার পরে আপনার বইটিকে ইন্ডিয়াতে পাঠানো হবে। ইন্ডিয়াতে পাঠানোর পরে ওখানে দিল্লি থেকে, নয়াদিল্লি আছে, নয়াদিল্লি থেকে যেই এম্বাসি আছে, এম্বাসি থেকে একটা অ্যাপার্টমেন্ট ডেট নিবে। ডেট অনুযায়ী আপনার বইটি জমা করবে। জমা করলে তারা এখন যে কয়দিন লাগুক, 15 দিন হোক, 1 মাস হোক, 1.5 মাস হোক, আপনার সবগুলো কাগজপত্র দেখবে যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থেকে থাকে আপনি যেই কাগজগুলো দিয়ে অনলাইন করেছেন ওই কাগজগুলোই ওইখানে জমা করতে হয়, অরিজিনাল কাগজগুলো। তো ওইগুলো জমা করার পরে ওই অনুযায়ী আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়ে চলে আসে। ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরেও অনেকেই বলেন যে ভাই আমার তো ভিসা স্ট্যাম্পিং হয়েছে, ইন্ডিয়া থেকে আমার বইটি আসছে না, 15 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, আমার বই নাকি ইন্ডিয়া থেকে এখনো আসেনি। তো তাদেরকে বলবো আপনাদের এজেন্সি হয়তো মিথ্যা কথা বলছে। কারণ ইন্ডিয়া থেকে বই আসতে সর্বোচ্চ 3 থেকে 4 দিন, বড়জোর 5 দিন সময় লাগতে পারে, এর থেকে বেশি লাগার কথা না। তো তারপরে তো আপনারা এটা জানেন যে বইটি আসার পরে আরো কিছু ডকুমেন্টস আছে, সেই সকল ডকুমেন্টস নিয়ে
আপনার ম্যান পাওয়ারটি সম্পন্ন করা হবে। আর ম্যান পাওয়ারটিও যদি আপনার ঠিকঠাক মতো হয় তাহলে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যেই আপনার ম্যান পাওয়ারটিও সম্পন্ন হয়ে যায়। তো আগের ম্যান পাওয়ারের সিস্টেমটা এখন আর নেই, কারণ আগে ম্যান পাওয়ার করলে আপনারা প্রবাসী অ্যাপ দিয়ে আপনারা নিজেরাই দেখতে পারতেন যে আপনাদের ম্যান পাওয়ারের কি অবস্থা, কত টাকা পেমেন্ট করা হয়েছে, নিজেরাই ডাউনলোড করতে পারতেন। এখন আর সেরকম কোনো সিস্টেম নেই, এখন আর ওইভাবে দেখা যায় না। তো আপনারা ম্যান পাওয়ার হইলে ম্যান পাওয়ারের সেই পিডিএফটা পাবেন, সেই ম্যান পাওয়ারের কার্ডের মতো একটা পিডিএফ পাবেন, সেটা থেকেই বুঝতে পারবেন যে আপনাদের ম্যান পাওয়ারটি সম্পূর্ণ হয়েছে। তো আজকের ভিডিওটি এতটুকুই। সার্বিয়ার বিষয়ে যে প্রসেসগুলো হয়, হয়তোবা আপনাদের যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো আজকে ভেঙে গেল। সার্বিয়ার প্রসেস সম্পর্কে আপনারা বুঝতে পারলেন যে কেমন করে কি করতে হয়। তো আশা করি যারাই বই জমা করবেন, হাতে কমপক্ষে 6 থেকে 8 মাস 9 মাস সময় নিয়ে বইটি জমা করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটি করে লাইক করে দিবেন। ধন্যবাদ। সকলের জন্য দোয়া ও শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।